আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানাজার নামাজ সম্পর্কে আলোচনা শুনব। জানাজার নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ এলাকার কয়েকজন লোক জানাজা পড়লে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। আর যদি এলাকার কেউ না পড়ে তবে সকলেই গুনাহগার হবে। কাফিরদের জন্য কোনো জানাজার নামাজ নেই, মুসলমানদের জন্য অবশ্যই জানাজার নামাজ পড়তে হবে। তবে যারা আত্মহত্যা করেছে তাদের জন্য জানাজা নামাজ পড়া যাবে, তবে এলাকার সম্মানিত ব্যক্তি, আলেম, ওলামা এরা না পড়ে সাধারণ কিছু লোক, সামান্য কিছু লোক দিয়ে নামাজ পড়া জায়েজ আছে, যাতে মানুষ শিক্ষা লাভ করে যে আত্মহত্যা করলে মৃত্যুর পরেও তার কোনো সম্মান নাই, জানাজার নামাজ নাই। এটা বোঝানোর জন্যই সম্মানিত লোকজন জানাজা থেকে বিরত থাকা উত্তম। যাই হোক, জানাজা নামাজের ফরজ দুইটি। জানাজার 4টি তাকবীর বলা ফরজ, দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ, আর যে ভিতরে দোয়া দরুদ রয়েছে ওগুলো পড়া সুন্নত। জানাজার সুন্নত 4টি। ইমামের জন্য মাইয়াতের বরাবর দাঁড়ানো, প্রথম তাকবীর পর সানা পাঠ করা, দ্বিতীয় তাকবীরের পর নামাজের দরুদ শরীফ পাঠ করা, তৃতীয় তাকবীরের পর জানাজার যে দোয়া আছে মাগফিরাতের দোয়া সেটা পাঠ করা, চতুর্থ তাকবীরে সালাম ফিরানো। জানাজার নামাজ পড়ার নিয়ম: প্রথমে লাশ সামনে নিয়ে জানাজার নিয়ত করতে হবে। লাশ নাই তখন নিয়ত করা যাবে না, লাশ যখন সামনে আসবে তখন নিয়ত করা। আরবিতে নিয়ত বলার কোনো প্রয়োজন নেই, কোনো অতিরিক্ত ফজিলত নেই, বাংলায় নিয়ত করলে চলবে যে জানাজায় ফরজে কিফায়া নামাজ পড়ি, এই মাইয়াতকে দোয়া করি, 4 তাকবীরের সঙ্গে ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার এইভাবে নিয়ত করবে। জানাজার নামাজে প্রথমে শুধু একবার আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে, বাকি যে 3টি তাকবীর রয়েছে কোনো তাকবীরে আর হাত উঠাতে হবে না। অনেকে ঈদের নামাজ এবং জানাজার নামাজ এক করে ফেলে, জানাজার নামাজ একবারে হাত উঠবে, বাকি হাত উঠবে না। প্রথম তাকবীর বলার পরে সানা পাঠ করতে হবে, নামাজের সানার মতোই, শুধু একটি শব্দ বৃদ্ধি করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এতটুকু একটু বেশি পাঠ করতে হবে। তারপরে দ্বিতীয় তাকবীর দরুদ শরীফ, আমরা নামাজে যে দরুদ পাঠ করে থাকি সেই দরুদ পাঠ করব, দরুদ ইব্রাহিম। তৃতীয় তাকবীরে যে বালেগ পুরুষ বা মহিলা হলে যে দোয়া রয়েছে সেই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটি পাঠ করা। যদি নাবালেগ ছেলে হয় তাহলে এটা পড়া উত্তম, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। নাবালেগ মেয়ে যদি হয়, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা ওয়া জাআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহা লানা শাফিআতা ওয়া মুশাফফা। এইভাবে চতুর্থ তাকবীরে এই সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উভয় সালাম ফেরানোর পরে 2 হাত ছেড়ে দেওয়া যাবে, অথবা ডান দিকের সালামে ডান হাত, বাম দিকের সালামে বাম হাত ছেড়ে দেওয়াও যাবে, দুটেই জায়েজ আছে। জানাজার নামাজের তাকবীর ছুটে গেলে করণীয় কি? কেউ এসে দেখলো 2টা বা 3টা তাকবীর চলে গেছে, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে সে একা একা যে কয়টা তাকবীর ছুটে গেছে ওই কয়টা তাকবীর দিবে, কোনো দোয়া দরুদ পড়তে হবে না। 2টা তাকবীর ছুটে গেলে হাত ওঠানো ব্যতীত বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর ছুটে গেলে হাত ওঠানো ব্যতীত বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝখানে কোনো দোয়া দরুদ পড়তে হবে না। শুধু 4টা তাকবীর বলাই জানাজার নামাজে ফরজ, কোনো দোয়া দরুদ পড়া ফরজ নয়। এজন্য তাকবীর ছুটে গেলে শুধু তাকবীর দিলেই যথেষ্ট। জানাজার নামাজে অনেকে বিভ্রান্তি ছড়ায়, অনেক আহলে হাদিস বা লামাযাবি সম্প্রদায়, যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কোনো অবস্থাতেই সূরা ফাতিহা পাঠ করতে হবে না, জানাজার নামাজে কোনো সূরা ফাতিহা নেই। যাই হোক, এইভাবে জানাজার এই নামাজে আরও কিছু নিয়ম কানুন রয়েছে। জানাজার নামাজ যদি ওই জানাজার নামাজ মসজিদে পড়া যাবে কিনা, যদি মাঠ থাকে, কোনো ময়দান থাকে, তাহলে ময়দানে জানাজার নামাজ পড়া উত্তম। ময়দান থাকা অবস্থায় মসজিদে জানাজার নামাজ আদায় করা মাকরুহ। আর যদি কোনো ময়দান না থাকে, বাহিরে কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মসজিদে পড়া যাবে। অক্তিয়া নামাজের আগে, ধরেন
অক্ত জোহরের রক্ত শুরু হয়েছে, আসরের রক্ত শুরু হয়েছে, অক্তিয়া নামাজের আগে জানাজা আদায় করা যাবে। আর অর্থাৎ নামাজের সময় কাছাকাছি হলে ফরজ নামাজের পরে জানাজার নামাজ আদায় করা উত্তম। ঈদের নামাজের আগে যদি ঈদের নামাজের আগে যদি জানাজার নামাজের সময় মানে জানাজা এসে যায়, তাহলে ঈদের নামাজের পরে জানাজার নামাজ আদায় করতে হবে। গায়েবানা জানাজা, হানাফি মাযহাবে বা হানাফি ফিকহে গায়েবানা জানাজা জায়েজ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজার নামাজ, তিনি ইন্তেকাল করেছেন বহু দূরে, অনেক দূরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল মদিনা থেকে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছিলেন। এটা রাসূলের জন্য খাস ছিল, কারণ রাসূলের সামনে সমস্ত পর্দা সরিয়ে দিয়ে সব কিছু উন্মুক্ত করে দিয়ে নাজ্জাশীর লাশটার সামনে উপস্থিত করা হয়েছিল। এটা রসূলের জন্যই খাস। তা হানাফি মাযহাবে কোনো গায়েবানা জানাজা জায়েজ নেই। অন্যান্য মাযহাব, শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে গায়েবানা জানাজা জায়েজ আছে, কিন্তু হানাফি মাযহাবে কোনো অবস্থাতে গায়েবানা জানাজা জায়েজ নেই। অনেকে হানাফি মাসলাক অনুসরণ করে, কিন্তু রাজনৈতিক কারণে গায়েবানা জানাজা পড়ে, রাজনৈতিক স্বার্থ হাসিল করে গায়েবানা জানাজার নামাজ পড়ে। এটা মোটেও উচিত না। অনেক ইসলামী দল এটা করে থাকে, মানে হানাফি মাযহাব, কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গায়েবানা জানাজা অন্য মাযহাব অবলম্বন করে গায়েবানা জানাজা আদায় করে। এটা মোটেও উচিত না। রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করা এইভাবে উচিত নয়। যাই হোক, মৃত সন্তান ভূমিষ্ঠ হলে জানাজা ছাড়া গোসল দিয়ে কাপড় পেঁচিয়ে তাকে দাফন করে দেবে, কোনো জানাজা লাগবে না। আর যদি সন্তান জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়, তারপর যদি মারা যায়, তাহলে তার একটা নাম রাখবে, গোসল দেবে, কাফন পরাবে এবং জানাজার নামাজ আদায় করবে। কোনো গর্ভবতী মহিলা যদি মারা যায়, তাহলে দেখতে হবে তার সন্তান ভিতরে জীবিত কিনা। সন্তান যদি জীবিত থাকে, তাহলে তার পেট কেটে অর্থাৎ সিজার করে তার বাচ্চা বের করতে হবে। আর যদি বাচ্চা জীবিত না হয়, তাকে মৃত থাকে, তাহলে ওইভাবে তাকে দাফন করবে। মৃত্যুর পর বেগানা নারীর চেহারা দেখা নাজায়েজ। যাকে জীবিত অবস্থায় দেখা হারাম, মৃত্যুর পরেও কোনো বেগানা নারীর চেহারা দেখাও হারাম। অনেকে পাইকিরি দরে কোনো মহিলা মারা গেলে নারী পুরুষ অন্য সব পুরুষ তার চেহারা দেখে, এটা মোটেও উচিত না। যাকে জীবিত অবস্থায় দেখা হারাম, তাকে মৃত্যুর পরে দেখাও হারাম, সবাই দেখা যাবে না। কোনো হিজড়া মারা গেলে তাকে মহিলাদের নিয়মকানুন অনুযায়ী দাফন কাফন ও জানাজা করতে হবে, কারণ আমাদের দেশের সব হিজড়ারা মহিলাদেরই অনুসরণ করে, সুতরাং তাদের জানাজা হবে মহিলাদের মতোই। স্ত্রী ইন্তেকাল করলে স্বামী তাকে দেখতে পারবে, কাফন দাফন দিতে পারবে। এমনকি যদি কোনো মহিলা গোসল করানোর মহিলা না পাওয়া যায়, স্বামী তাকে গোসলও করাতে পারবে। স্বামী ইন্তেকাল করলে স্ত্রী তাকে দেখতে পারবে, গোসল দিতে পারবে, কাফন দাফন সহ অন্যান্য সকল কাজ করতে পারবে। সমাজে ভুল ধারণা আছে যে স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে পারবে না, পর হয়ে যায়, গোসল করাতে পারবে না। এগুলো সব ভ্রান্ত ধারণা। স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে, গোসল দিতে পারবে। আবার স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে, অন্য মহিলা না থাকলে সে গোসলও দিতে পারবে। জানাজা এবং দাফন কাফনে শরীক হওয়া অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতানি কিলা আমাল কিরাতান ক্বালা মিসলুল জাবালাতাইনিল আযীমাইনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মৃতের জানাজার নামাজ পর্যন্ত উপস্থিত থাকবে, অর্থাৎ জানাজার নামাজ আদায় করবে, তার জন্য 1 কিরাত সওয়াব। আর যে ব্যক্তি জানাজার পরে তার দাফন হওয়া পর্যন্ত উপস্থিত থাকবে, আল্লাহ পাক তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ 2 কিরাত মানে কি? আল্লাহ রাসূল বললেন, 2টি বড় বড় বিশাল বড় পাহাড়, যেমন উহুদ পাহাড় 6 কিলোমিটারের চাইতে বড়, এরকম নেকি তাকে দান করা হবে। এই জন্য জানাজার নামাজে হাজির হওয়া অনেক সওয়াবের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানাজার এই মাসলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, এবং সুযোগ থাকলে জানাজার নামাজে উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করুক। আমিন।